নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। উইমেন্স এম্পাওয়ারমেন্ট ইন্ডেক্সে ত্রিপুরা মোট স্কোর 19.97, যা উত্তর পূর্বাঞ্চলের অন্য 7টি রাজ্য থেকেও কম। ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের সদ্য প্রকাশিত রিপোর্ট 6A তুলে ধরা হয়েছে তথ্য। মহিলাদের ক্ষমতায়নের দিক থেকে দেশ তো বটেই, উত্তর পূর্বাঞ্চলেও কি পিছিয়ে রয়েছে ত্রিপুরা? ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে সদ্য প্রকাশিত রিপোর্ট 5-এ কিন্তু ইঙ্গিত দেওয়া হয়েছে এমনটাই। মহিলাদের আত্মনির্ভর করতে 53,623টি স্বসহায়ক গঠন করা হয়েছে এখন পর্যন্ত। দলগুলির মোট সদস্য সংখ্যা 4,84,000। বর্তমানে 91,871 জন লখপতি দিদি রয়েছেন। স্বসহায়ক দলগুলি 3,87,000 সদস্য প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা এবং 3,14,000 সদস্য প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনার সুফল পাচ্ছেন। এছাড়াও সরকারি চাকুরিতে মহিলাদের জন্য 33% সংরক্ষণ চালু করা হয়েছে। সরকারি স্টল বিতরণে সেই সংরক্ষণ 50%। কিন্তু বাস্তবিক পক্ষে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে রিপোর্ট 5 কিন্তু বলছে ভিন্ন কথা। উইমেন্স এম্পাওয়ারমেন্ট ইন্ডেক্সে ত্রিপুরার মোট স্কোর 19.97, যা উত্তর পূর্বাঞ্চলের অন্য 7টি রাজ্য থেকেও কম পরিসংখ্যানে উল্লেখ করেছে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে রিপোর্ট 5। মহিলাদের আর্থিক ক্ষমতায়ন, স্বাস্থ্য ও পুষ্টি সিদ্ধান্ত গ্রহণ, লিঙ্গ ভূমিকা, সম্পদের মালিকানা, ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা, সারা বছর কাজের সুযোগ, মোবাইল ফোনের ব্যবহার প্রভৃতি মানদণ্ডে নির্ধারণ করা হয়েছে ইন্ডেক্স স্কোর। সার্বিক স্কোরে এগিয়ে থাকা 3টি রাজ্য হল গোয়া, সিকিম, হিমাচল প্রদেশ। পৃথক পৃথক বিশ্লেষণে আর্থিক ক্ষমতায়নের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে থাকা 3টি রাজ্য কর্ণাটক, সিকিম ও অরুণাচল প্রদেশ। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রথম দিকে রয়েছে নাগাল্যান্ড, মিজোরাম ও গোয়া। স্বাস্থ্য ও পুষ্টির ক্ষেত্রে প্রথম সারিতে রয়েছে গোয়া, সিকিম, উত্তরাখণ্ড। লিঙ্গ ভূমিকার ক্ষেত্রে এগিয়ে থাকা প্রথম 3টি রাজ্য হল হিমাচল প্রদেশ, নাগাল্যান্ড ও গোয়া। উইমেন্স এম্পাওয়ারমেন্ট ইন্ডেক্সে ত্রিপুরার মোট স্কোর 19.97। রিপোর্ট অনুযায়ী সিকিমের স্কোর 25.84, মিজোরামের 24.7, মণিপুরের 20.51, নাগাল্যান্ডের 23.88, অরুণাচল প্রদেশের 22.77, আসামের 21.30, মেঘালয়ের 20.10। সম্পদের উপর অধিকারের ক্ষেত্রেও রাজ্যভিত্তিক মহিলাদের অবস্থান স্পষ্ট করা হয়েছে রিপোর্টে। 14 থেকে 49 বছর বয়সীদের মধ্যে সম্পদের মালিকানার দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছেন লাদাখের মহিলারা। পরবর্তী স্থানে রয়েছে কর্ণাটক ও তেলেঙ্গানা। এক্ষেত্রে জাতীয় গড় 40.7%। ত্রিপুরায় সে হার 22%-এর কিছু বেশি। এককভাবে ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনার ক্ষেত্রেও জাতীয় গড়ের চাইতে কয়েক যোজন পিছিয়ে ত্রিপুরা। এক্ষেত্রে জাতীয় গড় যেখানে 75%, ত্রিপুরার গড় মাত্র 30%-এর কাছাকাছি। অর্থাৎ মহিলাদের ক্ষমতায়নের প্রকৃত বাস্তবায়ন এখনো যে অধরা তা কিন্তু মোটামুটি স্পষ্ট ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে রিপোর্টে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 2022 সালে জেল ওয়ার্ডেন পদে ইন্টারভিউ দেওয়া এবং শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা চাকুরির দাবিতে সোমবার জেল পুলিশের আইজির নিকট ডেপুটেশন প্রদান করেন। 2022 সালে শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ 249 জন প্রার্থীর তালিকা 4 বছর অতিক্রান্ত হওয়ার পরও এখনো পর্যন্ত বের হয়নি। জেল ওয়ার্ডেন নিয়োগ বিলম্বিত হওয়ার ফলে প্রত্যাশিত চাকুরি প্রার্থীরা হতাশ হয়ে পড়েছেন। তাই অবিলম্বে প্রার্থীদের তালিকা প্রকাশ করে তাদের চাকুরিতে নিয়োগ করার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন চাকুরি প্রার্থীরা। আমরা জেল পুলিশের 2022-এর ক্যান্ডিডেট। আমাদের 2022-এর মধ্যে আমাদের অলরেডি ফিজিক্যাল কমপ্লিট হয়েছে, কিন্তু কখনো আমাদের ফিজিক্যালের যে ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে ওইটার লিস্টটাও এখনো প্রদান করা হয়নি আমাদেরকে, এবং 4 বছর চলে যাচ্ছে। তো আমাদের রিক্রুটমেন্টের প্রসেসটা এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। একটা যদি এমন চাকরির প্রসেস এত হয় তাহলে আমরা কিভাবে থাকবো বলেন? নাহলে সরকার আমাদেরকে বীজ দিয়ে দাও, নয়তো এত 4 বছর ধরে তো একটা রিক্রুটমেন্ট নিতে তো এত সময় লাগে না। সরকার যেহেতু আছে বা দীর্ঘ 1 মাস যাবৎ কৈলাসহর ভগবাননগর গ্রাম পঞ্চায়েত এলাকায় পানীয় জলের অভাবে জনজীবন বিপর্যস্ত হওয়ার উপক্রম
পানীয় জলের দাবিতে সোমবার সকালে ভগবাননগর এলাকায় অবস্থিত ঊনকোটি জেলা হাসপাতাল সংলগ্ন কৈলাসহর ধর্মনগর জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় এলাকাবাসী। কৈলাসহর ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের 2 ও 3 নম্বর ওয়ার্ড এলাকায় বিগত 1 মাস পূর্বে রাস্তার কাজ করতে গিয়ে ঠিকাদার জলের পাইপ কেটে দিয়েছিলেন। পানীয় জল সরবরাহ স্বাভাবিক করার জন্য স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষের সাথে আলোচনা করলেও পঞ্চায়েত কর্তৃপক্ষ এই বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ করেন অবরোধকারীরা। তাই বাধ্য হয়ে স্থানীয় এলাকাবাসী পানীয় জল সরবরাহ স্বাভাবিক করার দাবিতে জাতীয় সড়ক অবরোধ করেন বলে জানিয়েছেন এলাকাবাসী। জাতীয় সড়ক অবরোধের ঘটনার খবর পেয়ে স্থানীয় শাসক দলীয় নেতা বিজিত দেবনাথ ও পঞ্চায়েত সদস্য কালীকৃষ্ণ ভট্টাচার্য ঘটনাস্থলে পৌঁছে অবিলম্বে গাড়ি দিয়ে এলাকার পানীয় জল সরবরাহ করা হবে এবং সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে খুব শীঘ্রই কাটা জলের পাইপ লাইন সংস্কার করে দেওয়া হবে বলে আশ্বাস দিলে এলাকাবাসীরা জাতীয় সড়ক অবরোধ মুক্ত করেন। এ বিষয়ে বিস্তারিত সংবাদ মাধ্যমকে জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। আমরা জানাইছি পঞ্চায়েত প্রধান সবাই জানাইছি, ডিপার্টমেন্ট জানাইছি, কেউ আমাদের জল দেয় না। আজকে প্রায় মাসের কাছাকাছি আমরা জল পাই না। এর কারণে আমরা কেন রাস্তা অবরোধ করছি। কয়টা থেকে কেন রাস্তা অবরোধ চলতেছে? 9টা থেকে। তখন আপনারা রাস্তা অবরোধ প্রত্যাহার করছেন, হ্যাঁ। কি আশ্বাস পাইছেন? যে এই তো বুথ সভাপতি বিজিত দেবনাথ এবং সদস্য কালীকৃষ্ণ ভট্টাচার্য তারা কইছে এখন আমরা জল দিব। তো তারা আশ্বাসে আপনারা আজকাল রাস্তা অবরোধ করছেন, তো আপনারা তারা আশ্বাসে খুশি তো? যেন খুশি নাই আমরা গান্ত অবস্থা বাবু দেখি না মানুষের জবান কথা, বিপদ বললে নত হয় আর বিপদ উদ্ধার হইলে উঠে উঠে বাল মানে। নমস্কার, এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে থাকুন নিউজ নাও। নমস্কার।